This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার ডিটেল খবরে আসবো। বড় খবর, H1B ভিসা নিয়ে কড়াকড়ি মার্কিন সরকারের, যার জেরে আমেরিকায় চাকরি পেলে নতুন ভিসা পাওয়ার ক্ষেত্রে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে। নয়া ভিসা নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেও আমেরিকাকে সতর্ক করল ভারত। ভিসা নীতিতে কড়াকড়ি ডোনাল্ড ট্রাম্পের। H1B ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত মার্কিন সরকারের। এই ভিসায় নতুন নির্দেশনামা স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার থেকে H1B স্পন্সর করার জন্য কোম্পানিদের দিতে হবে বাৎসরিক $1 লক্ষ, যা ভারতীয় মুদ্রায় প্রায় 88 লক্ষ টাকা। আমেরিকার দাবি, ইমিগ্রেন্ট সমস্যা মেটানোর জন্যই এই পদক্ষেপ। কারণ এই বিপুল অর্থ এবং মাইনে দিয়ে যাদের কাজের জন্য আনা হবে, তারা অত্যন্ত দক্ষ না হলে কোম্পানিগুলো এই অর্থ স্বাভাবিকভাবেই বহন করবে না। ট্রাম্প সরকারের দাবি, এর জেরে আমেরিকায় কর্মসংস্থান বাড়বে, স্নাতকদের জন্য চাকরির রাস্তা খুলে যাবে। দক্ষ পেশাদার কর্মীরা আমেরিকায় চাকরি করতে যে ভিসা পান, মূলত সেটাই H1B ভিসা। বিশেষজ্ঞদের মতে এই কড়াকড়িতে সবচেয়ে বেশি সমস্যা হতে পারে ভারতীয়দের। এই মুহূর্তে প্রায় 8 লক্ষ ভারতীয় আমেরিকায় H1B ভিসা নিয়ে চাকরি করছেন। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আমেরিকায় H1B ভিসা সবচেয়ে বেশি আবেদনকারী এবং সুবিধাভোগী ভারতীয়। अगर हमारा कोई दुश्मन है तो वो है दूसरे देशों पर हमारी निर्भरता। यही हमारा सबसे बड़ा दुश्मन है और हमें मिलकर भारत के इस दुश्मन को, निर्भरता वाले दुश्मन को हराना ही होगा। কোষাগার ভরতে সব রকম চেষ্টা করতে মরিয়া ট্রাম্প সরকার। ঘুরিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন না তো? এই লং টার্ম কার্ডটায় কিন্তু আমাকে বারবারই আমেরিকাকে সাফারিং জোনে দেখতে পাচ্ছি। আমেরিকার ডি আমেরিকানাইজেশন হচ্ছে বিভিন্ন দেশ থেকে। ওগুলো জায়গায় আমেরিকাকে রিটালিয়েট করতে শুরু করে এতগুলো দেশ মিলে, তখন কিন্তু আমেরিকার এককভাবে সার্ভাইভ করতে ভীষণভাবে অসুবিধা হবে। আমেরিকাতে সে ধরনের সব প্রফেশনাল দেবার মতন জায়গা নেই বলেই তো ভারত থেকে লোকরা যেত। এখন তো এইটা নয়, এটা তো এই যে $1 লাখ $1 লাখ যে ফিসটা করা হয় সবাইকেই দিতে হবে, অল কান্ট্রিজ। তারপরে চায়না থেকেও আনতে গেল, ব্রাজিল থেকেও আনতে গেল, পুয়ের্টো থেকেও আনতে গেল, আপনাকে কিন্তু সেই একই টাকা দিতে হবে। ট্রাম্পের H1B ভিসা নীতি নিয়ে আশঙ্কায় ভারতীয় আইটি সেক্টর। প্রাথমিক পর্যালোচনার পর ন্যাসকমের অনুমান, ট্রাম্পের নয়া নির্দেশে ক্ষতির ধাক্কা লক্ষ কোটি ছাড়াতে পারে। গুগল, মাইক্রোসফট, মেটা, HP, অ্যামাজনের মতো সংস্থা এদিনই কর্মীদের মেল করে বলেছে H1B ভিসা থাকা কর্মীদের দ্রুত আমেরিকায় ফিরতে হবে, আর যারা আমেরিকায় আছেন তারা যেন কোনোভাবেই আমেরিকা না ছাড়েন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। H1B ভিসার নিয়মে কিছুটা স্বস্তি। নতুন আবেদনের ক্ষেত্রেই কার্যকর বর্ধিত ভিসা ফি। পুরনো ভিসা প্রাপকদের ক্ষেত্রে নয়া হার প্রযোজ্য নয়। রিনিউয়াল ক্ষেত্রেও লাগবে না বর্ধিত চার্জ। সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছে ট্রাম্প প্রশাসনের কর্তা। আর এরই মধ্যে H1B ভিসা নিয়ে কৌশলে নয়া দিল্লি। উদ্ভাবন এবং দক্ষতার জন্য মেলে H1B ভিসা। ভিসায় ধাক্কা এলে ক্ষতিগ্রস্ত হবে মার্কিন অর্থনীতি। ট্রাম্প প্রশাসনকে মনে করিয়েছে মোদী সরকার। দুদেশেই দক্ষ ও প্রতিভাবান মানুষের প্রয়োজন। আমেরিকাকে পারস্পরিক স্বার্থ বজায় রাখার বার্তা ভারতের তরফ থেকে। হাসনাবাদে ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূলের অঞ্চল সভাপতির গোষ্ঠীর সঙ্গে পাশের গ্রাম গোয়ালাটির খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ। দু দলের মধ্যে শুরু হয় হাতাহাতি। গোয়ালাটির খেলোয়াড়দের বেধড়ক মারধরের অভিযোগ অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা ও তার দলবলের বিরুদ্ধে। মারধরে আহত বেশ কয়েকজন। রাস্তা অবরোধ করে পিন্টু মোল্লার গ্রেপ্তারের দাবি গ্রামবাসীদের। পরিস্থিতি সামাল দেয় হাসনাবাদ থানার পুলিশ। অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা। এসএসসির প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত সুরকে বিরূপ সাক্ষী ঘোষণা করল সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা সাক্ষ্য গ্রহণ পর্বের দ্বিতীয় দিনের সাক্ষ্য দেন তিনি। আদালত সূত্রে জানা গেছে, প্রশান্তবাবু সিবিআইকে যে সাক্ষ্য দিয়েছিলেন তার কিছু অংশের সঙ্গে সহমত নন বলে জানান। বিচারকের সামনেই সহমত পোষণ না করায় তাকে বিরূপ সাক্ষী ঘোষণা করার আবেদন জানায় সিবিআই, যে আর্জিতে সায় দেয় আদালত। প্রাক্তন জেলা তৃণমূল সহ সভাপতির রহস্য মৃত্যু। দুর্গাপুরের কমলাপুরে
মাফ করবেন, দুর্গাপুরের কমলপুরে বাগানবাড়িতে উদ্ধার নিখিল নায়কের ঝুলন্ত দেহ। সিঁড়ির গ্রিল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাক্তন জেলা তৃণমূল সহসভাপতিকে খুন করা হয়েছে দাবি দলেরই একাংশের তরফে। দেহ উদ্ধার করে তদন্তে দুর্গাপুর থানার পুলিশ।